দেখেন আমরা দেখেছি ছাত্রদলের বিপদে আবিদ ভাই তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন কিন্তু এটা নিয়ে আমরা বারবার করে কনসার্ন জানাচ্ছি কিন্তু নির্বাচন কমিশন কোনো বিষয়টা আমলে নেন না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই। আমি কিছুক্ষণ আগে সিলেটে গিয়েছিলাম, সিলেটে গিয়ে দেখেছি ছাত্রদলের দুই পাশ থেকে মানে কি টানা হেসা করতেছে বা ভোটারকে নিয়ে, একজন বলছে ভাই আমাকে, একজন বলছে ভাই আমাকে, মানে ছাত্র দুজনে প্রার্থী। তো এই যে বিষয়টা আমি সাথে সাথে আমাদের রাব্বানি স্যার উনাকে ফোন দিলাম, বললাম স্যার এই অবস্থা। উনি বললেন যে না আমি দেখছি সব শান্ত। আমি বললাম স্যার আমি নিজে দাঁড়াইছি এখানে, তারপর উনি কোনো কথা বলেন নাই। কিন্তু নির্বাচন কমিশন সেট করেছে 100 মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না। আমরা দেখেছি কিন্তু সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা যে ভাই আমাকে ভোট দেন। এতে করে যারা ভোটার আছে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। নানানজন যে আশঙ্কা করেছিল শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা, অনাবাসিক যারা তারা ভোট দিতে আসবে কিনা, সে আশঙ্কাকে একবারে উড়িয়ে দিয়ে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে অংশগ্রহণ করতে তারা এসেছে একদম স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু আবাসিক শিক্ষার্থীরা সকাল থেকে চলে এসেছে 8টার থেকে। তো এই জায়গায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, তবে একটা জায়গায় সেটা বিড়ম্বনার শিকার কিংবা যদি বলি আমরা সেটা নিয়মকানুনে ব্যত্যয় ঘটিয়েছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সেট করেছে 100 মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না। আমরা দেখেছি কিন্তু সেখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরাই কিন্তু কিংবা যারা প্রার্থী আছেন প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেনটা যে ভাই আমাকে ভোট দেন। এতে করে যারা ভোটার আছে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। আর মনোবল হতে হয় স্পার্টিরও। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার করে সে বিষয়ে কনসার্ন জানাচ্ছি, আমরা ফোন দিচ্ছি, তারা আমাদের ফোন রেসপন্স করতেছে না কোনোভাবে। তারা বলেছে তারা লোকবল সেখানে দিবেন, সে লোকবল আমরা দেখি নাই। কিন্তু বিগত সময়ে মনোনয়নপত্র উত্তোলন কিংবা তার দাখিলের সময় যে আচরণবিধি সেট করেছেন সবাই যেমন লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আপনার নির্লিপ্ত নির্বিকার ভূমিকা রেখেছেন, আজকের দিনেও সেমভাবে তারা একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে যাচ্ছেন। কিন্তু ভোটারদের উপস্থিতি খুবই ভালো, কিন্তু নির্বাচন কমিশন যদি এই যে লাইনের যে বিড়ম্বনাটা তারা যদি বিধিনিষেধগুলো সেট করে তাহলে ঠিকঠাক পালন করতে পারতেন, ভোটাররা আরও শান্তিপূর্ণভাবে আরও সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারতেন। তো এই জায়গা থেকে আমরা মনে করছি ভোটার আসতেছেন, এটা অবশ্যই একটা আশা জায়গা নিয়ে দিক। এত বছর পর ডাকসে হচ্ছেন, আমাদের মনে হচ্ছে ভোটাররা তাদের যোগ্য প্রার্থী তারা নিজেই নির্বাচন করবেন। তারা অবশ্যই বিবেচনা রাখবেন যারা বিগত দিন তাদের পাশে থেকেছে, শুধুমাত্র চটকদার কথাবার্তা নয়, শুধুমাত্র চটকদার অঙ্গীকার নয়, অঙ্গীকারের সাথে আগের কাজকর্মের সামঞ্জস্যতা আছে, সেই সমস্ত প্রার্থীকে তারা বিবেচনা রাখবেন তাদের ভাগ্য নির্ধারণ জন্য, তাদের প্রতিনিধি নির্ধারণের জন্য। এখন পর্যন্ত আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাচ্ছি, স্বতঃস্ফূর্ত ছাড়া পাচ্ছি, আমরা জয়ের বিষয়ে আমরা আশাবাদী। দেখেন আমরা দেখেছি ছাত্রদলের বিপদে আবিদ ভাই তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন কিন্তু এটা নিয়ে আমরা বারবার করে কনসার্ন জানাচ্ছি কিন্তু নির্বাচন কমিশন কোনো বিষয়টা আমলে নেন না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই। আমি কিছুক্ষণ আগে সিলেটে গিয়েছিলাম, সিলেটে গিয়ে দেখেছি ছাত্রদলের দুই পাশ থেকে মানে কি টানা হেসা করতেছে বা ভোটারকে নিয়ে, একজন বলছে ভাই আমাকে, একজন বলছে ভাই আমাকে, মানে ছাত্র দুজনে প্রার্থী। তো এই যে বিষয়টা আমি সাথে সাথে আমাদের রাব্বানি স্যার উনাকে ফোন দিলাম, বললাম স্যার এই অবস্থা। উনি বললেন যে না আমি দেখছি সব শান্ত। আমি বললাম স্যার আমি নিজে দাঁড়াইছি এখানে, তারপর উনি কোনো কথা বলেন নাই। কিন্তু তো এই যে পরিস্থিতি তারা দায় এড়ানোর যে পরিস্থিতি, এটা আসলে আশঙ্কাজনক। মানুষজন এত কষ্টের মধ্যে, এত রোদের মধ্যে, ব্যবসা গরমের মধ্যে তারা ভোট দিতে তারা এসেছেন, কিন্তু এসে যদি এমন বিড়ম্বনার শিকার হয় তাহলে আর কিছু বলার থাকে না। কিন্তু এটা আমরা শুনেছি, তবে আমি সরাসরি দেখি নাই। যে আমরা শুনেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন যে এজেন্ট তারা উল্লেখ করেছেন, তারা সেটা অভিযোগ করে তাদের এজেন্ট বের করে দেওয়া হচ্ছে। যদি এমনটা হতো তাহলে সেটা অবশ্যই ভোটের জন্য আশঙ্কাজনক, সেটা কখনোই কাম্য না। এখন পর্যন্ত মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা যে দেখা যাচ্ছে, বিশৃঙ্খলার বিষয়ে আমরা একটু আশঙ্কা আছে যে আসলে কি হচ্ছে। আর তারপর হচ্ছে আপনার যে ব্যালট বক্স সেটা স্বচ্ছ থাকার কথা, কিন্তু সেটা দেখেছি হচ্ছে আপনাকে টিনের ব্যালট বক্স। তো সেই জায়গায় একটা আমাদের সন্দিহার একটা জায়গা আছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন এখনও সমাজ যদি স্ট্রিক্টলি এই বিষয়গুলো পালন করে, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যে সাড়া আছে, আশা করে ভালো কিছু হবে। তবে আমার মনে হয় না শিক্ষার্থী প্রভাবিত হবে এটা বলে মনে হয় না, কারণ তারা গতকাল রাতে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে এতে করে শিক্ষার্থী একটি বিড়ম্বনার শিকার হচ্ছে আর কি, বারবার করে টানা হেঁচড়া করে এই গরমের মধ্যে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশিরভাগ করে এই রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন, লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে। কিন্তু একদম পিচজেলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, উপরে একদম কাঠপাটা রোদ, এটা কিন্তু বারবার কিছু টানা হেঁচড়া করতেছে, এটা আসলে তাদের বিড়ম্বনার শিকার। আমরা এমনটা চাই নাই। কিন্তু এটা অবশ্যই আপনি দেখেন এই যে 100 মিটারের মধ্যে না লঙ্ঘনের যে বিষয়টা, এটা কিন্তু প্রার্থীদের মধ্যে যেমন একটা মনোভাব থাকার কথা ছিল সেটাও নাই। নির্বাচন কমিশন যেভাবে হচ্ছে আচরণবিধি সেট করে দিয়েছে, ঝুলে পালন করার বিষয়ে তারা যেভাবে স্ট্রিক্ট থাকবেন, তাদের মধ্যে সে মনোভাবটা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত অবশ্য সুষ্ঠু হচ্ছে আর যদি বলা যায়। কোনো অভিযোগ আছে আপনাদের পক্ষ থেকে? আমরা অভিযোগ যেটা সেটা আমি অলরেডি উল্লেখ করেছিলাম।